তো একটা ঐতিহাসিক জায়গা, এটা আজকের জায়গা নয়, এবং তমলুকের একটা দীর্ঘ ইতিহাস আছে। যে কোনো লড়াইয়ে ভারতবর্ষে প্রথম স্বাধীনতাকামী জায়গা হিসেবে তমলুক উঠে এসেছিল, তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল, সেই ঐতিহ্য বহন করছে তমলুক। আমি বিশ্বাস করি তমলুক কখনোই, শুভেন্দুবাবু যা বলেছেন, দুর্নীতির পাশে দাঁড়াবে না, চাকরি চোরেদের পাশে দাঁড়াবে না, মহিলাদের উপর যারা অত্যাচার করেছে তাদের উপর দাঁড়াবে না। স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ ইতিহাস আছে সুশীল ধারা, অজয় মুখার্জি ইত্যাদিদের, তার আগে থেকেও আছে। তাম্রলিপ্ত একটা আলাদা সভ্যতা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করি যে শুভেন্দুবাবু যা বলেছেন যে তমলুকের মানুষজন কি, তারা সবাই শিক্ষিত, সবাই বোঝেন ব্যাপারটা কি, তারা কিছুতেই এই দুর্নীতিকে সমর্থন করবেন না এবং তাদেরকে তাড়িয়ে দেবেন এখান থেকে। না, নাম ঘোষণার আগে এসেছিলাম সকলের সঙ্গে পরিচয় করার জন্য, নাম ঘোষণার পরে এসেছি। এখন দায়িত্বটা খানিকটা বেড়েছে, আমাদের সঙ্গে ওরা সবাই আছেন, আমার সঙ্গে আমাকে আপনারাও আছেন, আপনারা সবাই আমাকে গাইড করে নিয়ে চলবেন এবং আমার ইচ্ছে প্রতিটা গ্রামে পৌঁছানোর আমি চেষ্টা করব, যতদূর সম্ভব পৌঁছানো যায় সেই ব্যবস্থা পার্টির তরফ থেকে করা হচ্ছে। লোকসভার মধ্যে নন্দীগ্রাম থেকে কত হতে নন্দীগ্রাম তার ইতিহাস তৈরি করে দিয়েছে, একটু অপেক্ষা করুন না, দেখুন না নন্দীগ্রাম কি করে। এর আগে তো